আমি জামাতে সালাত পড়ার চেষ্টা করি কিন্তু পারি না কেন? আপনারা কেউ করেছেন মনে হয় মোবাইলে। এই প্রশ্নটা শুধু আপনার না, আরও হাজারো মানুষের, যে আমি চাই যে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ি, কেউ কেউ চাই আমি তাহাজ্জুদটা পড়ি, কিন্তু উঠতে পারে না, ঘুম থেকে জাগতে পারে না। এর মূল কারণ হলো পাপ বেশি। পাপের যে একটা ক্ষমতা, পাওয়ার, এই পাপের কারণে আপনি জামাতে সালাত পড়তে পারেন না। আর এই জন্য সবচেয়ে বেশি আপনাকে সহযোগিতা করে শয়তান। শয়তান বেশি সহযোগিতা করে। আর পাপ যখন বেশি থাকবে তখন আপনার দিনই কাজ করতে আপনার ভালো লাগবে না। আর একটা হলো, ইমাম হাসান বসরি, বিখ্যাত তাবি, তিনি বলছেন, যখন তুমি রাত্রিতে ঘুম থেকে উঠতে পারবো না তখন বুঝবে কবাজাতকা দাম্বুক, তোমার পাপ তোমাকে গ্রেফতার করে রেখেছে, আটক করে রেখেছে। এজন্য যারা আমরা ভালো কাজ করতে মন চাইলেও করতে পারি না, তাদের বুঝতে হবে পাপ বেশি থাকার কারণে আমার দ্বারা এটা সম্ভব হচ্ছে না। তাহলে কি করবেন? প্রথমত, শয়তান থেকে বাঁচার জন্য আপনারা একটা দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া যদি কেউ পড়ে, ফাকালা শাইতান, শয়তান বলে, হাফিজা মিন্নি সাইরাল ইয়াম, আমার কুমন্ত্রণা থেকে এই ব্যক্তিকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া হলো। এই দোয়াটার পাওয়ার এত বেশি, এটা মুখস্থ করে নেবেন। আর আপনাকে একটা জিনিস জানতে হবে যে আল্লাহ রাসূল বলছেন, ইন্না শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। এটা সহিহ মুসলিমের হাদিস, 2033 নম্বর হাদিস। ইবলিস শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি মুহূর্তে হাজির থাকে। তাহলে জামাতে সালাত আদায় করতে আসতে সবচেয়ে বড় বাধা দেয় কে? শয়তান। আল্লাহ রাসূল বলছেন, ইনদা কুল্লি শাইইন মিন শানি, প্রত্যেকটি কাজে প্রত্যেকটি মুহূর্তে শয়তান উপস্থিত থাকে, হাজির থাকে। তাহলে কেন হাজির থাকে? আপনাকে সহযোগিতা করার জন্য না বিভ্রান্ত করার জন্য? আপনাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বাধা দেয়। তো যেহেতু প্রতিটি মুহূর্তে শয়তান থাকে, আর একটা হাদিস আসছে যে মুস্তাদরাক হাকিমের হাদিস, 1668 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মানুষের 2 গালে 70টা শয়তান থাকে। কয়টা? 70টা। তাহলে 35টা শয়তান। একটা শয়তানের অত্যাচারে আপনি বাঁচতে পারেন না, আর সেখানে শয়তান থাকে কয়টা? 70টা। আর এই শয়তানকে তাড়ানোর বুদ্ধি হলো, এই অন্য কোনো ইবাদত দিয়ে তাড়ানো যাবে না। এই 70টা শয়তানকে, এই 70টা শয়তানকে তাড়ানোর একমাত্র অস্ত্র হলো, যখন সকাল হবে তখন আপনি 5 টাকা হোক, 10 টাকা, 2 টাকা হোক দান করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, দান করা মাত্র এই 70 শয়তান মুখ থেকে পালিয়ে যায়। কেন থাকে শয়তান? আপনার মুখ দিয়ে যাবতীয় পাপ করাবে, মিথ্যা কথা বলাবে, পরিকল্পনা করে বলাবে, এই জন্য শয়তান থাকে। আর একটা হাদিস না বললে পারছি না, একটা শয়তান কত বড়?
তাই না? একটা শয়তানের সাথে আপনি পারবেন কেমনে? কত বড় শয়তান! 4982 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আবু তামিম আল জুহাইনি সাহাবী আল্লাহ রাসূলের গাধার পিছনে উঠেছেন, আল্লাহ রাসূল সামনে আছেন। যাওয়ার সময় গাধা হোঁচট খেয়েছে, হোঁচট খাওয়া বুঝে তো, হোঁচট খেয়ে যাওয়ার সময় তো সাহাবী পিছন থেকে বলেছেন, তাইসার শয়তান, শয়তান ধ্বংস হোক। মানে সাহাবীরাও জানতেন এগুলো কে করে, শয়তান করে, এগুলো জানতেন। তো সাহাবী বদ্ধ করে, তাইসার শয়তান, তাইসার শয়তান, শয়তান ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল বলছেন যে লা তাকুল তাইসার শয়তান, তুমি এটা বলো না শয়তান ধ্বংস হোক। এটা বললে শয়তান ও এত গর্ব করে, বা তাফাখারা হাত্তা তাকুনা মিসলাল জাবাল ওয়া ইয়াকুলু বিকুওয়াতি, শয়তান অহংকারে একটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এক শয়তান পাহাড়ের মতো বড়। আরেকটা হাদিস আছে, হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত, বিল্ডিং এর মতো বড় হয়ে যায়। ওয়া ইয়াকুল তাকুল বিসমিল্লাহ হাত্তা ইয়াকুনা মিসলাল যুবাব, তুমি এমন টাইমে বল বিসমিল্লাহ, আর বিসমিল্লাহ বললেই শয়তান যত বড়ই হোক ও মশার মতো ছোট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার দেখছেন তো? এটা বলার উদ্দেশ্য হলো সব সময় মুখে আল্লাহর জিকির করবেন। জিকির ছাড়া শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ কি বলছেন? ওয়া যিকরুল্লাহি আকবার, সালাতটা হলো সবচেয়ে কি বড় জিকির। আর এই জন্যই ইবলিস সবচেয়ে বাধা দেয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। আর সব সময় দোয়া করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। তৌফিক না দিলে পারবেন না আপনি।